হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে হচ্ছে মুকুর বার্থডে আর আজকেই আমরা ফ্লাই করছি, আটলান্টায় যাব। রাত্রে আমাদের ফ্লাইট, অ্যাকচুয়ালি ওর বার্থডে আজকে, বাট মেন যে প্রোগ্রামটা করবে সেটা উইকেন্ডে করবে। তো আজকে ওই জন্য সকাল থেকে আর কি তোড়ঝোড় চলছে, যাওয়ার প্রস্তুতি চলছে। আমরা অ্যাকচুয়ালি যখন টিকিটটা কেটেছিলাম আমাদের কারোরই মাথায় খেয়ালে ছিল না আর কি যে আজকে মুকুর বার্থডে আর আজকে আমরা ফ্লাই করব। অ্যাকচুয়ালি নভ ছুটি নিতে পারিনি, আজকে ওর অফিস করেই আমরা বেরোবো বিকেলের দিকে, আর কালকে ওর অফিস আছে, তারপরের দিন থেকে ও পুরো অফ নিয়েছে। তো ওই জন্য আর কি পরে সেটা রিয়েলাইজ করেছি যে ওর আজকেই বার্থডে আর আজকেই আমরা যাচ্ছি। তো ওর মা তো বিশাল রান্না বান্না করছে, মেয়েকে করবে, বাট সেই পার্টটা আর কি আমরা মিস করে যাব, কারণ আমাদের পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে যাবে। তাও দেবীকে বলেছি আর কি যদি পারিস একটু ক্লিপ তুলে রাখিস, মুকুকে অনেক রকম রান্না বান্না করে সাজিয়ে দেবে, তো যদি পারে ও তুলে রাখবে, আমিও সেটা ক্লিপগুলো অ্যাড করে দেবো। অ্যাকচুয়ালি যখন আমরা টিকিট কেটেছি তখন ভেবেছি ওর যে প্রোগ্রামটা ওটাই মাথাতে ছিল যে উইকেন্ডে প্রোগ্রাম হবে, তার আগে আমাদের যেতে হবে। যাই হোক আর কি, আজকে রাত্রির থেকে নবরও মজা শুরু। এখন মানে 12:30 বাজে, বা তাড়াহুড়ো করছি, ছেলের খাবার রেডি, ওকে খাইয়ে দেবো। আর এখানে হচ্ছে নভর লাঞ্চের প্রিপারেশন। ফ্রিজ পুরো খালি, আর বাজার ঘাটও করি, শুধু একটু লঙ্কা পড়ে রয়েছে, থাকবো না তো। যা ছিল আর কি সবই মোটামুটি লাস্ট 2 দিন ধরে আর কি রান্না করে ফেলছি। মাশরুমটা পড়ে রয়েছে, তো মাশরুমটা একদমই থাকে না, তো এটাই দিয়ে একটুখানি আর একটু ভেজিটেবল অ্যাড করে একটু সটে করে নভর লাঞ্চ বানিয়ে দেবো। আসছে না, ওর খাওয়ানো ডান, কিন্তু খুব দুষ্টুমি করেছে। কোথাও ঘুরতে যাওয়ার হলেই তখনই দুষ্টুমি শুরু। প্রীতিও রেডি। আর এখানে নভর লাঞ্চটা দেখিয়ে দিই আমি। ওর হচ্ছে কিনওয়া দিয়ে, তাও একটু ভেজিস দিয়েছি, এগ রয়েছে, আর এখানে তো সব ভেজিটেবল যেটা সটে করে দিলাম। এটা হচ্ছে ওর আজকে লাঞ্চ। এখন প্রীতির লাঞ্চের প্রিপারেশন হবে। এখানে ব্রেড টোস্ট হয়ে গেছে, এগ দিয়ে একটা স্যান্ডউইচ বানিয়ে দেবো ওকে। নব এখন লাঞ্চ করছে। কিরকম লাগছে লাঞ্চ স্যার? এখন যাই দেবো, তাই আজকে থেকে খাওয়া শুরু। দেখেছো, মানে আমার কষ্টের ফল তুমি সব একদম বিথায় দেবে। সব খাবে অল্প অল্প, তাই তো? ঘুরতে যাচ্ছে, আর কোনো ডায়েট নয়, বাট হ্যাঁ ওকে। আর এখানে প্রীতির স্যান্ডউইচ। চলো, প্রীতিকেও স্যান্ডউইচ বানিয়ে দিলাম, আমিও একটা আমার জন্য সেম এগ পোচ দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নিলাম। এটাই আমার লাঞ্চ আজকের। আজকে সকাল থেকে উঠে দেখে ঝড়ের গতিতে সব কাজ ছেড়েছি। ছেলেকে খাইয়েও ঘুম পাড়িয়ে দিয়েছি, ওরও একটু ন্যাপ নেওয়া প্রয়োজন। আর যা যা ফ্রিজে সবজিপাতি ছিল সবই মোটামুটি আর কি ফিনিশ করলাম। কিন্তু জাস্ট রিয়েলাইজ করলাম যেদিন ব্যাক করব আমরা, সেদিনকার আমরা রাত্রে আসবো, তো একটু দুধ আর ডিম ঘরে না থাকলে হয় না, কারণ অত রাত্রে আবার এসে নয়তো আবার যেতে হবে। তো প্রীতিকে পাঠালাম ওয়ালমার্টে, ওকে বললাম যে নিয়ে আসতে। আর আমিও সব বাসন টাসন হাতে যেটা মাজার ডিশ ওয়াশারও চালিয়ে দিয়েছিলাম। তো এখানে বাসনও হয়ে গেছে, মোটামুটি সব কাজ গুছিয়ে রেখে আর কি বেরোনো। ব্যাগও মোটামুটি আমার তো গোছানোই ছিল, লাস্ট মুহূর্তে সকালবেলায় যা যা এক্সট্রা নেওয়ার সেগুলোও নিয়ে নিয়েছি। প্রীতির এই লুলুর ব্যাগের মধ্যেও স্ন্যাক্স ভরে নিয়েছি, যাতে খিদে টিদে পেলে নবর আর কি বাইরে থেকে চিন্তা করতে হবে না যে কি খাবো। এখন এই বাসনগুলোকে এমটি করে দেবো, এগুলো এখানে রেখে দিয়ে যাওয়া যাবে না। ডান বাসন টাসন সবই গুছিয়ে তুলে দিলাম। এখানে বুড়ো উঠে গেছে। বুড়ো ঘুরতে যাবে, টাটা যাবে। আর লাস্ট মুহূর্তে কিছু লন্ড্রি করেছিলাম, তো প্রীতি চলে এসেছে ভাঁজ করতে। কাজ ফিনিশ হয় না কোথাও বেরোনোর আগে, যতক্ষণ না বেরোচ্ছি। আর প্রীতিও দৌড়ে গিয়ে একটুখানি দুধ আর ডিম এনে দিল, এটাও রেখে দিয়ে যাবো, যাতে যেদিন ফিরবো অ্যাটলিস্ট রাত্রে খাওয়ার জন্য কিছু থাকবে। আমাদের ফ্লাইট হচ্ছে অ্যাকচুয়ালি 7:30টার সময়, আই থিঙ্ক 8:45, 7:40 সামথিং। ওকে 7:45। তো আমরা 5টার সময় বেরোবো, আর 5টা বাজতে যায় কি বেজে গেছে, মানে এক্ষুনি আর কি বেরোবো। আর আমাদের ছাড়বে হচ্ছে ব্রিয়ানা, তো ব্রিয়ানা অনেকক্ষণই এসে বসে রয়েছে। আমাদের গাড়ি নিয়ে গিয়ে ছেড়ে আবার গাড়ি এসে গ্যারেজে পার্ক করে দেবে। ইভেন নভও লেগে পড়েছে, আমি শুধু দেখাই বেরোনোর আগে আমরা কি কি কাজ করে বেরোয়, মানে কাজ মাছ মুছে রেখেও যাচ্ছে পুরো ক্লিন। একটু হ্যালো বলে দাও স্যার, আজকে তো তোমার বাবা হ্যালো বললো, দেখো মানে যেন কোনো মিটিং এ গেছে না কোনো ফাংশনে গেছে, মানে কোনো নতুন। তো এখন 5:30 বেজে গেছে, আমাদের
ফ্লাইট লেট হয়ে এই মিস হয়ে যাবে, যা স্পিডে যাচ্ছি মিনিটেজ আজকে, তার মধ্যে এখন ট্রাফিকও হবে, 5টা ওই হট করে বেরোতে হবে। লাস্ট মোমেন্টে দেখলাম যে কাজটা খুবই নোংরা হয়ে রয়েছে, একটুখানি মুছে দিচ্ছি। এসে বাড়ি ঘরে একটু ক্লিন থাকলে দেখতেও ভালো লাগে, মনটাও শান্তি লাগে। এখন 5:20 বাজে আর কি, এখন আমরা বেরোবো ফাইনালি। থ্যাংক ইউ ব্রিয়ানা, আমাদেরকে এখন ড্রপ করে দেবেন। হ্যাপি বার্থডে অ্যাডভান্স। ইয়েস, টুমরো ইজ হার বার্থডে। এই হচ্ছে আমাদের ব্যাগ, 4টে এরকম ক্যারি অন যাবে, আর বাকি তো কাঁধের ব্যাগ যেরকম হয়। রেডি? চলো ফাইনালি আর কি ব্যাগ বের করা হচ্ছে। সব বসে পড়েছে, নভ ব্যাগ ঠ্যাগ সব ঢুকিয়ে দিয়েছে, লাস্ট এই স্টলারটা নেওয়ার ছিল। চলো বেরোনো যাক। এখানে ওয়েদার ফাইনালি একটু বেটার হয়েছে, আজকে একটু গরমটা কমই ছিল, বাট দুপুরবেলা রোদ্দুর থাকলে তো একটু তো গরম লাগেই। আটলান্টা অ্যাকচুয়ালি আমাদের এখানের থেকে গরম একটু কমই। ফাইনালি আমরা বেরোলাম 5:30 বাজে এক্স্যাক্টলি, আর আমাদের এখান থেকে তো ওই 25 মিনিট মতন লাগবে এয়ারপোর্ট যেতে। তো দেখি ট্রাফিক কিরকম, আজকে তো উইকডে। আমরা ঢুকে গেছি এয়ারপোর্টের রোডে, মানে এটাই আর কি এয়ারপোর্টের ভেতরটাই। তো এখন আমাদের যেতে হবে ডেল্টা, যে আমাদের ডেল্টার ফ্লাইট। তো ই টার্মিনাল দেখতে হবে, যেটা অল দ্য ওয়ে টু দ্য ব্যাক। এই যে এটা হচ্ছে এ টার্মিনাল, টার্মিনাল এ। আমাদের একদম লাস্টে যেতে হবে, এন্ডে টার্মিনাল সি। রাস্তায় সেরকম ট্রাফিকও ছিল না, মানে এই দিকে আসার ট্রাফিক ছিল না, ওই আমাদের দিকে যাওয়ার ট্রাফিক দেখলাম, মানে অপোজিট সাইডে রোডে বিশাল ট্রাফিক ছিল। তো ভালোই পৌঁছে গেলাম। এখন গেটের সামনে গিয়ে গাড়ি দিয়ে দেবো রিয়ানাকে, আর আমরা ঢুকে যাবো। এ বি সি ডি, লাস্টে গিয়ে ই। বিশাল একটা নব জীবনে মানে ই ছাড়া অন্য কোনো টার্মিনাল আর দেখতেই পারলো না ডিএফডব্লিউ। হ্যাঁ, মানে ইন্টারন্যাশনাল, হ্যাঁ ইন্টারন্যাশনাল ডি ডি ডি, হ্যাঁ এটা ডি ছিল। এই যে নেক্সট হচ্ছে ই আসছে, এই যে ই। আমরা এসে গেছি, পিছনে কি চলছে না মাই গড। ও আই এম সো সরি, ছেলেটা বিয়ানাকে ফেলে। ওকে, নো হাসি, নো হাসি। ছেলেটা বিয়ানাকে বলে পাগল হয়ে গেছে। নো হাসি। ও সো সরি দিদি, হাসি। পিছনে হাসছে ওর উপরে, বলছে ওয়াই ইউ হাসি। আমাদের গেট নাম্বার হচ্ছে যে 17, এখান দিয়ে আমরা ঢুকবো। থ্যাংক ইউ ব্রিয়ানা अगेन, থ্যাংক ইউ। বি সেফ, ড্রাইভ হোম, ওকে, এন্ড হ্যাপি বার্থডে अगेन। চলো বসো বুড়ো, বাই। সব ব্যাগ বের করে দিল নভ, চলো বাই। বাই ব্রিয়ানা, বাই, থ্যাংক ইউ। সিকিউরিটি করে আমরা ভেতরে ঢুকে গেছি, তো বেশিক্ষণ টাইমও লাগলো না, এখন 6:30 মতন বাজে। আই থিঙ্ক আধা ঘন্টা পরেই বোর্ডিং হবে, তাই তো? না, এটাও আগের ফ্লাইটটা, এটা একটা বোর্ডিং হয়ে গেছে, এটা 6:39 এ ছাড়বে, ওই যে লেখা। ওকে ওকে ওকে, বাট এটাই গেট আমাদের। তো আমরা একদম গেটে এসে বসে গেছি, বেশিক্ষণ টাইম লাগলো না, একদমই ফাঁকায় আর কি। নব আজকে ফর্মে চলে এসেছে, মানে এয়ারপোর্টে এসছে, কিছু না খেলে হয়তো চিকফিলে চলে এসেছি। ওদের নাগেটস নিয়ে নিলাম, ছেলেদের একটু ফ্রাইস নিলাম, আর আমি একটা কফি। এই টার্মিনালে আসলেই চিকফিলেটাই একমাত্র হোপ, তো এই জন্য যখনই আসি চিকফিলে নেওয়া হয়। যখনই চিকফিলেতে আসি তখনই এত ভিড় থাকে না, মানে পুরো প্যাকড, কতক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে। এখন 7:03 বাজে, আমরা গেটের সামনে যাচ্ছি, আমাদের আই থিঙ্ক গেলেই বোর্ডিং স্টার্ট হয়ে যাবে। প্রীতি, এয়ারপোর্টে ঢুকেই আমি পুরো এক ব্যাগ স্ন্যাক্স নিয়ে এসেছি, এয়ারপোর্টে ঢুকেই বলছে আমি চিকফিলে খাবো। পুরো গুড। অলমোস্ট ফ্লাইট মিস করে যাচ্ছিলাম, সবার লাস্ট, তাই ব্যাগ সব আমাদের চেকিং করতে হচ্ছে, সবার লাস্ট ঢুকছি।
10 মিনিটের জন্য ফ্লাইটটা মিস করলাম, এরা তো চিল করছে বসে দেখে লাস্ট আমরাই লাস্ট। নবকে জোর করে করে খাচ্ছে, আমি ব্রেড নিয়ে এসেছি, আমি বলছি নাগেটস দিয়ে ব্রেড দিয়ে খা, বলছে কি কোনো কিছু হলে তোর দায়ী, আমি জোর করেছি বেরিয়েছিস খা নাগেটস দিয়ে। আর প্রীতি বসেছে ওই দিকে, ওইখানে বসেছে প্রীতি। খাবার নিয়েছে, এগিয়ে আসছিলাম, আমাদের 17 গেট ছিল আর 14 এর পাশ থেকে আসছিলাম লাইন, দেখছি যে বোর্ডিং হচ্ছে, পাঁচটা দিয়ে চলে এসেছে যে 17 এ, ঠিক আছে। এসে দেখছি ডিলে, বসে খাচ্ছি ডিলে ডিলে। নবম চেক করলো, দেখাচ্ছে যে গেট চেঞ্জ হয়ে 17 থেকে 14ই ছিল, মানে আমরা দৌড়ে দৌড়ে কোনো রকম আবার ব্যাক করে এসেছি। বলছে তোমরাই লাস্ট, মানে এক্ষুনি গেট বন্ধ করে দেবে। এবার থ্যাংক গড যে আমরা পেয়ে গেছি, তাদেরকে ফ্লাইট মিস হয়ে যাচ্ছিল। Yes, Bora. You wanna see? Yes. Real good. Ain't nobody stop me. একটা চিপস, একটু কফি নিয়ে নিলাম। এটা হচ্ছে নবর ফলবে বেচারা, বাদাম, কাঁচা বাদাম, কাঁচা বাদাম। আর দেখাচ্ছে 19 মিনিট। সবার লাস্টে ঢুকেছি, সবার লাস্টে বেরোচ্ছি। কি দিল তোমাকে? ও মাই গড, সো কিউট। আমাদের ব্যাগ আর এখানে পেলাম না, ব্যাগ তো বাইরে থেকেই নিতে হবে, ব্যাগেজের ওখান থেকে, বাট এই স্টলার দিয়ে দিয়েছে। থ্যাংক গড যে ফ্লাইট পেয়েছি আমরা, মাই গড যে মিস করে যাচ্ছিলাম, অলমোস্ট দৌড়ে দৌড়ে এসেছিলাম। যাই হোক, এখানকার লোকাল টাইম এখন 10:30 বাজে। অ্যাকচুয়ালি ডালাসের থেকে এখানে 1 ঘন্টা এগিয়ে, তো ডালাসে আর কি 9:30 বাজে। টুবা রাস্তাতেই আছে, তো আমরা এখন ব্যাগ নিয়ে বাইরে গেটের কাছে যাব, তো রিল্যাক্সেই আছি, কারণ টুবা অ্যাকচুয়ালি কাজের থেকে এসে, ও তো কাজ ছিল আর অনেক আর্লি যায়, কালকেও আবার কাজ আছে, এসে আর কি একটুখানি ন্যাপ নিয়ে নিয়েছিল। তো আমরাও যেহেতু ব্যাগ আমাদের দিয়ে দিতে হয়েছে, তো বললাম তুমি ধীরে সুস্থেই আসো। আর আরেকটা জিনিস বলে দিই, ইউজুয়ালি না মুকুর বার্থডেতে এসে আমরা কি করি, অনলাইনে কিছু কিনে পাঠিয়ে দিই, ঠিক আছে। তো এইবারে সারপ্রাইজ আছে, আমরা খুব একটা স্পেশাল জিনিস আর কি কিনেই রেখে দিয়েছিলাম আর নিয়ে এসেছি সাথে। ফোন করেছে আজকে, এখন গিয়ে ওকে ওর বার্থডে গিফট দেওয়া হবে, তোমাদের সাথে তখনই শেয়ার করবো। এই যে এখানে দেখাচ্ছে ব্যাগেজ এই দিকে আর কি, তো ব্যাগটা আগে পিক করে নি। প্রীতি আজকে আমার জুতো পরে এসেছে, হ্যাঁ আমার জুতো আমার জুতো পরে এসেছে, বলছে কি হেভি জুতোটা, হেভি কমফোর্টেবল না, দেখেছো। আর প্রীতি আজকে একা একা বসেছে, কোনো পাত্তা নেই, মানে তাকাচ্ছেও পর্যন্ত না, ঠিক আছে, দেখেছো কিরকম লাগছে প্রীতি আটলান্টা এসে? লাস্টের বার তো আসিসনি, তোকে রেখে আসা হয়েছিল, হ্যাঁ দেখেছো। অনেক রাত হয়ে গেছে তো, পুরো এয়ারপোর্ট ফাঁকা। প্রীতি বলছে কি এই আইডিয়াটা দারুণ হয়েছে, ওর লুলু ব্যাগের মধ্যে স্ন্যাক্স নিয়ে এসেছি, কলেজে যাবে এর মধ্যে। হ্যাঁ এই ব্যাগটা খুব ইউজফুল, হ্যাঁ বলছে কি জিনিসের দাম $80, তার ব্যাগও তো ইউজ করি। বলছে কি এই ব্যাগে করেই আমি লাঞ্চ নিয়ে যাব স্কুলে। ব্যাগটাও প্রাইসলেস, ব্যাগও খুব ফাস্টই পেয়ে গেলাম, আমরাও এসেছি অলরেডি, এখানে ব্যাগ দিয়ে দিয়েছিল। এই বুড়ো মুকু দিদিকে দেখার জন্য এক্সাইটেড, হ্যাঁ ওর ব্যাগও তো ঠেললোই না, এসছে স্টলারে করে রাজার মতন, ওকে ঠেলতে হচ্ছে।
টুবা এসে গেছে এই যে। হ্যালো মেয়ের বাবা। সিআরবি আমাদের ডিএফডব্লিউ তে ছেড়ে গেছিল টুবা, আবার সিআরবি এসে গেছে আটলান্টা এয়ারপোর্টে নিতে। মুকু ভাগ্যবান 10 বছর জন্মদিনে আসতে পেরেছিস। পৌঁছে গেলাম। ধনুদাকে মিস করে ওলে বাবালে কি ভালোবাসা হচ্ছে, কি ভালো। মাই গড, কোথায় মুকু দিদি? কোথায় শুয়ে পড়েছে মুকু দিদি? শুয়ে পড়েছে। ধনুদার নাম বলতে বলতেও তুতলে যাচ্ছি, মিস করে গেলাম ধনুদাকে একটুখানির জন্য। এই সুন্দরীর পাশে বান্দরীকে রেখে দিয়েছে, সারাদিন কাজ বাজ করে আমার হাতের যন্ত্রণা হচ্ছে। মেয়ের জন্য তো করছো তুমি, মেয়ের জন্য। হ্যাঁ, মেয়ের জন্য যে মা কি করছে, প্রতিটা ঘরে ঘরে প্রত্যেকটা মেয়ে চায় এরকম মা। আমি তো চাই, আমি ফার্স্ট লাইনে ফার্স্ট। আমি বলছি এর মতন মা জীবনে হয় না। ঘুরে যায়, চেঞ্জ হয়ে যায়। যাই হোক, অ্যাকচুয়ালি আবার ডালা থেকে বলবে যে না আমার ঠিক আছে, না সবসময় বলে। বিশাখাটা এসেছিল, মুকুর তো অ্যাকচুয়ালি আজকেই বার্থডে ছিল না, এখনো মুকুকে দেখিনি, ওপরে ফ্রেশ হতে এখন 11:30 বাজে। বিশাখাটা জাস্ট চলে গেল, ওদেরকে মিস করে গেলাম আর কি। পার্টি হাফ পার্টি, বার্থডে পার্টি ফিনিশ। হ্যাপি বার্থডে মুকু, হ্যাপি বার্থডে। দেখো হাউ ডু ইউ লাইক ইট। ইউ আর ভেরি স্পেশাল। তো তোমার স্পেশাল তুমি, আর তার জন্য স্পেশাল বার্থডে গিফট। স্পেশাল বার্থডে গিফট। I think it's like a jewelry box, something like that. Okay. কেমন লেগেছে মুকু? দে পড়ি না, পড়ি এভরিডে বলবে। হ্যাঁ এভরিডে। হ্যাঁ, জোডিয়াক সাইনটাও রয়েছে। Cancer. ইয়েস, হ্যাঁ বেবি। হ্যাঁ, ওয়েট এক সেকেন্ড, এখন খুব স্পেশাল একটা মোমেন্ট চলছে। তো এ দেখো, তোমার হচ্ছে জোডিয়াক সাইনটাও রয়েছে, আর এটা স্টোনটা, দিস ইজ ইওর বার্থ স্টোন। রুবি, রাইট। ওয়েলকাম মুকু। আমার সাথে এখনো ছবি আছে আমার তোমার। মুকু যখন ছোট ছিল, লাইক আমরা বাড়ি ছিলাম। দেবী এইটাই বলছিল যে হ্যাঁ ওর এটাই ভালো লাগে। হ্যাঁ, বাট ইউ ক্যান অ্যাড অ্যাজ মেনি চার্মস অ্যাজ ইউ ওয়ান্ট। আমি কাছের থেকে দেখাই। কি বলছিস দেবী, ভালো হয়েছে? ওর মার খুব পছন্দ হয়েছে। ওর মার পরেও অনেক অ্যাড করা যাবে এর মধ্যে। হ্যাঁ, একবার এক একটা। এটা তো ওইটা ওর ক্যান্সার। হ্যাঁ, আর এইটা নভর প্লেট সাজিয়েছে, দেখো নভর মাথা পাতা ঘুরে গেছে দেখে। 5 রকমের ভাজা বানিয়েছে মেয়ের জন্য। তো এখানে 4 রকম দেখতে পাচ্ছি আমি। ভেন্ডি ভাজা, আলু বিনস ভাজা, আলু উচ্ছে ভাজা। উচ্ছে ভাজা কেন দিলি আজকে? আর হচ্ছে বেগুন ভাজা, আর ওর মেয়েকে দিয়েছে মাছ ভাজা। ডাল আছে, পরিবেশন করছে। এখানে হচ্ছে পটল চিংড়ি। মাই গড, গরম হচ্ছে। আর এখানে নবজিৎ আজকে সবাই মটন খেয়ে ফাটাফাটি বলেছে, পাগল হয়ে গেছে মটন খেয়ে। এই বাড়িতে এসেছি, এখন মুকুর দায়িত্বে পড়ে গেছে ভাইকে খাওয়ানো। ভেন্ডি আর ভাত খাইয়ে দিচ্ছে। দাদা আপনি খাচ্ছেন তো ঠিক করে? হ্যাঁ, দেখেও শান্তি লাগে। তোমার সাথে কথাই ছিল, এখানে সবই খাচ্ছে, অল্প অল্প খান। তোমাকে ওই রাস্তায় হাসতে হবে।
অলরেডি অনুষ্ঠানে খাও তাই না? ভালো খেলাম, অসাধারণ, কত দিন পর খেলাম এইসব খাবার, এসব দেশি খাবার, ইন্ডিয়ান খাবার, বেঙ্গলি ফুড। এখন তো বিদেশি লাগছে, আমার নিজেকে মনে হচ্ছে বিদেশি হয়ে গেছি, বিদেশিদের মতো খাবার খাচ্ছি, ব্রকলি মকলি ফুড খাচ্ছে। খুবই ভালোই রান্না বান্না, খুব সুন্দর করেছে। আর ও মুকুকে তো বিশাল সাজিয়ে ঠাজিয়ে দেওয়া হয়েছে, কেক ঠেক কাটা। তো দেবীর কাছে কিছু কিছু ফটো ভিডিও আছে, ওগুলো আমি এখন অ্যাড করে দেবো, তোমরাও এনজয় করো। আর কালকেও প্রচুর প্ল্যান আছে। আর ফ্রাইডে নাইটে হচ্ছে মুকুর বিশাল বড় করে সেই বার্থডে সেলিব্রেশন হবে, আর জায়গা ঠাগা বুক করে, মানে বিশাল আয়োজন। তো তোমরা অপেক্ষায় দেখো সেই ব্লগ গুলোর জন্য। আর হোপ নব এখানে ঘুরতে এসছে, তো একটু ওরও মনটা চনমনে হবে, বন্ধু বান্ধবী ওকে মন চনমনে করবে। একদম চনমন তো হয়ে গেছে, আমার প্ল্যানটা নেবেই হয়ে গেছে। এখানে আজকের ব্লগটাও এন্ড করে দেবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই। যে গুড নাইট করে দাও। হাফ রাস্তায় আছে, ছেলেকে খাইয়ে দিচ্ছি। বাই বাই। খাওয়ার শেষে এইটাই একদম অমৃত, এটা ছাড়া বার্থডে ফুলফিল হয় না।